শুভেন্দুর নেতৃত্বের প্রশংসায় শেখ হাসিনা। শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে। মোড়েলগঞ্জে বাগান জুড়ে থুকায় থুকায় ঝুলছে কাটিমন আম। গাইবান্ধায় নতুন করে স্পোর্টসের সমাপনী। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি খায়রুজ্জামান আকাশ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়া ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক বিবৃতিতে তিনি শুভেন্দুর নেতৃত্বের প্রশংসা করেছেন বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে। বিবৃতিতে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিধানসভার ভোটে জয়ী হওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় আমি ব্যক্তিগতভাবে ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের লাগোয়া পশ্চিমবঙ্গের টানা ১.৫ দশকের পর ক্ষমতা থেকে হেঁটে তৃণমূল কংগ্রেসকে ধসিয়ে দেওয়া এবার ইতিহাস গড়েছে বিজেপি। বিধানসভার ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি জিতে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার গঠন করেছে বিজেপি। ৮০টি আসনে জিতে ভরাডুবি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের। বিবৃতিতে শেখ হাসিনা বলেন, ভোটের এই ফল শুভেন্দু অধিকারীর দৃঢ় জনমুখী নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগণের গভীর আস্থা ও শ্রদ্ধার প্রতিফলন। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে ৪ দিনের পুলিশ সপ্তাহ। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন। রাজারবাগ পুলিশ লাইন মাঠে প্রধানমন্ত্রী পুলিশের বিভিন্ন দৃষ্টিনন্দন বর্ণিল প্যারেড প্রদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। এ সময় তিনি পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেবেন। পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্ম অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। আগামী ১৩ই মে এবারের আয়োজন শেষ হবে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সোমবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আগামী ৫ দিন পরেও দেশের উত্তরবঙ্গই বৃষ্টিপাত প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ২-১ জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার খালকুনা গ্রামের কৃষক হালদার রুহুল আমিন মুকুল ১২ মাসি কাটিমন আম চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন। ছাত্র জীবন থেকে শুরু করে ২০২০ সালে পৈতৃক ২ বিঘা জমিতে ১০০ কচিমন আমের চারা রোপণের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। বর্তমানে তার বাগানে রয়েছে প্রায় ৩০০ গাছ। বিষমুক্ত সুস্বাদু হওয়ায় আমের চাহিদা ব্যাপক। বাগান থেকেই প্রতি কেজি আম ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা উপজেলায় কুরিয়ারের মাধ্যমে আম পাঠাচ্ছেন তিনি। চাষি মুকুল জানান, চলতি মৌসুমে তার বাগানে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার আম বিক্রির আশা করছেন। ইতিমধ্যে আম বাগানে ক্রেতাদের ভিড় শুরু করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কাটিমন আমের চাহিদা ও দাম দুটোই বেশি। মোড়েলগঞ্জে কয়েকটি চাষি আমের চাষ করলেও রুহুল আমিন মুকুলের বাগানের বাম্পার ফলন উপজেলায় সাড়া ফেলেছে। গাইবান্ধায় নতুন করে স্পোর্টসের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলা ইনডোর স্টেডিয়ামে এই নতুন করে স্পোর্টসের সমাপনী খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। দর্শক, এবার চলুন জেনে নেই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ ১০ মের রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পরিবারের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। অর্থ ব্যয়ে সতর্ক থাকুন। বৃষ রাশির আজকের দিনটি মোটামুটি শুভ। ব্যবসা লাভের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের কাছ থেকে সুখবর পেতে পারেন। মিথুন রাশির কাজের চাপ বাড়লেও সফলতা মিলবে। বন্ধুর সঙ্গে সময় ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। কর্কট রাশির পারিবারিক বিষয় নিয়ে দুশ্চিন্তা দূর হবে। চাকরিজীবীদের জন্য দিনটি অনুকূলে। নতুন পরিকল্পনায় এগোতে পারেন। সিংহ রাশির আর্থিক দিক শক্তিশালী হতে পারে। গুরুত্বপূর্ণ কাজে প্রশংসা করবেন। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির কিছু বিষয়ে ধৈর্য ধরতে হবে। ব্যবসায় নতুন যোগাযোগ লাভজনক হতে পারে। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে।
তুলা রাশির দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। কর্মস্থলে দায়িত্ব বাড়তে পারে, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। বৃশ্চিক রাশির দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে, পরিবারের সহযোগিতা পাবেন, শিক্ষার্থীদের জন্য শুভ সময়। ধনু রাশির নতুন কাজে আগ্রহ বাড়বে, আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, ভ্রমণ শুভ হতে পারে। মকর রাশির কর্মক্ষেত্রে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিন, স্বাস্থ্য ভালো থাকলে বিশ্রামের প্রয়োজন আছে, কাছের মানুষের সাহায্য পাবেন। কুম্ভ রাশির সৃজনশীল কাজে সফলতা আসতে পারে, ব্যবসার অগ্রগতি হবে, পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। মীন রাশির দিনটি মিশ্র সম্ভাবনাময়, গুরুত্বপূর্ণ বিষয়ে তাড়াহুড়ো না করাই ভালো, প্রিয়জনের সঙ্গে সময় ভালো কাটবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।